আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও অশেষ রহমতে আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই সোজা। আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম এটা হচ্ছে স্যামসাং J8। এটার প্রবলেম হচ্ছে লক করার পর আর ফোনটা ওপেন হয় না। তো বেসিক্যালি এই ফোনটা নিয়ে অনেকে অনেক সমস্যায় ভোগেন। এই সমস্যাটা অনেক বেশি স্যামসাং J7, J2, J5, J7 অ্যাজ ওয়েল এস আপনি অনেক ফোনই হিসাব করেন J6। অনেক ফোন আছে যেটা লক করার পরে আর কোনো রেসপন্স থাকে না। তো এটা সলিউশনটা কি, এটা আমার ভিডিও দেখলে সবাই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা অবশ্যই নতুন আমার চ্যানেলে, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। আর নতুন যারা বেসিক লেভেলের যারা আছেন তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন কিছু শেখার জন্য অন্তত। তো দেখেন আমি কিভাবে কাজটা করতেছি। তো আপনারা দেখেন যে এখানে একটা পাওয়ার কন্ট্রোলার আইসি থাকে। এই যে এটা দেখেন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে ওয়াটার ড্যামেজ। আসলে কি বলবো, মেকাররা আসলে নতুন নতুন কিছু টেকনিশিয়ান জন্ম নিয়েছে যারা আসলে মানে কাজের কিছুই বোঝে না, শুধু শুধু মানে কাজগুলি নষ্ট করে আর কি। তো দেখেন এই সমস্যার জন্য খুলতে গিয়ে ডিসপ্লে নষ্ট করছে। এটা হচ্ছে লক করলে ডিসপ্লে আর আসতো না, এটার সমস্যা ঠিক করতে গিয়ে এত কিছু করে ফেলছে। ডিসপ্লে নষ্ট করে ফেলছে, চার্জিং বোর্ড চেঞ্জ করছে, মানে বিভিন্ন ধরনের করে ফেলছে। এটা টোটালি মানে একটা ডেট মোডে নিয়ে যাওয়ার মানে যত কিছু ছিল সবই ট্রাই করছে। তো যাই হোক, আমি মোটামুটি সব কিছু রানিং করার পরে এই সমস্যাটি আমি দেখলাম। তো সব কিছু কমপ্লিট করে আমি চিন্তা করলাম এই সমস্যাটি নিয়ে অনেক অনেক সমস্যায় ভোগেন। বেসিক্যালি এটা J7-এ খুব বেশি হয়, J7-এ J5 এটাতে খুবই বেশি হয়, J7 নেক্সটেও হয়। ওয়াটার ড্যামেজ হলে এটা পাওয়ার কন্ট্রোলার আইসি থেকে যখন জাম্পারটা নষ্ট হয়ে যায় তখন এটা জাম্পার করে দিলে এটা মানে 100%, অন্তত 99%, অন্য কোথাও সমস্যা না থাকলে 99% ফোনগুলি ওকে হয়। বাট এটার লিগেল যে সমাধানটা এটা জানেন না। অনেকে বলে যে জাম্পার করলে ওকে হয় না, জাম্পার করলে 100% ওকে হবে। এই যে আমি আপনাদের কাছকে প্রমাণ দেখাচ্ছি, দেখেন। আপনারা চাইলে আমার মতো জাম্পারও করতে পারেন, বা আপনারা চাইলে আপনি ওই পাওয়ার কন্ট্রোলার আইসিটাও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার মাইক্রোস্কোপ দিয়ে দেখে তারপরে জাম্পার করে নিচ্ছি, কারণ এটা লাইনগুলি মোটামুটি একটু নিখুঁত। আর অভ্যস্ততা পরিণত হওয়ার কারণে আমি আর ডিরেক্ট কাজটা করলাম না, আমি মাইক্রোস্কোপ দিয়ে করলাম। তো সবসময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে যত পরিষ্কার রাখা যায়, পরিষ্কার করে কাজটা করা যায়। পরিষ্কার করে কাজটা করলে কি হয়, আপনি নিজে তো ভালো মানে আপনি পরবর্তীতে যখন একটা লোক খুলবে তখন বুঝতে পারবে যে না, ভালো লোকই কাজ করছে। কেননা অনেক মেকার আমি দেখছি যে আমার হাতে যখন আসছে চার্জিং পোর্টের কী অবস্থা, আরে আল্লাহ! নতুন চার্জিং পোর্ট লাগাইছে, মনে হয় যে এই চার্জিং পোর্টটা মানে একদম মানে ময়লা দিয়ে ধুয়ে রাখছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। এখানে পাওয়ার কন্ট্রোলার আইসিটা অনেক কাজ করে, এটা ব্যাক বাটনের কাজও করে। বাট যে এইটা তো ব্যাক বাটন নাই। আপনি চাইলে সেম অন্য কোনো ফোনের থেকে ব্যাক বাটনের থেকে খুলে লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেন মাস্ট। কেননা আমি নতুন ইউটিউব হিসাবে একটা চান্স দিয়ে দেখেন দেখেন কি করি। ইউটিউবে টিকে থাকতে হলে অন্তত এই কাজটা করতেই হবে মাস্ট। আমার মাইক্রোস্কোপটা একটু উঁচা থাকার কারণ হচ্ছে আমার মাইক্রোস্কোপটা আপনার 0.7x একটা লেন্স লাগানো আছে, তার কারণে লেন্সটা লাগাইলে মাইক্রোস্কোপ অনেক উপরে উঠানো লাগে। মোটামুটি প্রায় 3 থেকে 4 ইঞ্চি, 5 ইঞ্চিও হতে পারে, 3 থেকে 4-5 ইঞ্চি প্রায় উঁচা করা লাগে। তো একটু উঁচা উঁচা দেখা যায় এই কারণে। দেখেন আমি জাম্পার করছি একদম নিখুঁত, কোনো ভেজাল নাই। এই জাম্পারে 100% ওকে হবে, 100% ওকে হবে এই জাম্পারে। এর আগে আমাদের বাংলাদেশে অনেক ইউটিউবার এই ভিডিওটি দিয়েছে, বাট এটা পারফেক্টলি কোনো ভিডিও দেয়নি, কেননা তারা আসলে নিজের সলিউশনটা জানতো না, তার কারণে। দেখেন আমি জাম্পার করলাম, চেক করে দেখবো যে কাজটা আসলে পারফেক্ট হয়েছে কিনা। এতক্ষণ তো অনেক কথা বললাম, যদি পারফেক্ট না হয় তাহলে তো আবার সমস্যা। দেখেন বন্ধুরা, একদম ক্লিয়ার, কোনো ভেজাল নাই, 100% ওকে, একদম নিখুঁত, পুরো ভেজাল ছাড়া। দেখেন এখন বন্ধ করলে ওপেন হয়, এখন সব কিছু ঠিক আছে, ডিসপ্লে লাইটটা একদম পারফেক্ট। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।